আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিলেন, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আমার সেই বান্দাদেরকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এরকম সম্মেলন করে আমার কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করি। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে ঘর থেকে এক বিগত পরিমাণ বেরিয়ে পড়ে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি ডেকেছি, আপনারা অনেকেই এসেছেন, বাকি ভাইরাও আসবেন, আমরা দোয়া করে এখানে একসাথে যাব ইনশাআল্লাহ। বলেন, আপনারা ঘর থেকে বেরিয়েছেন না? ঘর থেকে বের হওয়ার সময় এক বিগত আপনি এগিয়েছেন মাহফিলের উদ্দেশ্যে, আল্লাহ আপনার দিকে এক হাতে গিয়েছেন। আপনি এক হাতে গিয়েছেন, আল্লাহ আপনার দিকে দুই হাতে গিয়েছেন। আপনি হেঁটে হেঁটে আগমন করেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আগমন করেন, নিজের কাছে ডেকে নেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর জিকির করলে লাভ আছে নাকি লস আছে? আবার ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে, গাফেল থাকে, নিজেকে সরিয়ে রাখে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা কোণঠাসা করে দেবেন, জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আখিরাতের জমিনে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধ করে উত্তোলন করবেন। জোরে বলি নাউযু বিল্লাহ। এখন অন্ধ করে উত্তোলন করার পর সেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আমার তো দুনিয়ার জমিনে দুইটা চোখ ছিল। এখানে যে শতাধিক মানুষগুলো আছেন, আপনারা সবাই আমাকে দেখেন না? আমিও আপনাদেরকে দেখি। এই যে দুনিয়ার চোখ তো আমাদের ছিল, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো সব দেখতাম, তাহলে কেন আজকে আমাদের অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলি নাউযু বিল্লাহ। এই যে দুনিয়ার জমিনে যে আয়াত নিদর্শন কোরআনটা তোমাদের সাথে ছিল, দ্বীনি মাহফিল তোমাদের সামনে ছিল, মসজিদ তোমাদের সামনে ছিল, দ্বীনি মাদ্রাসা তোমাদের সামনে ছিল, এগুলো থেকে যেভাবে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আজকে তোমাদের থেকে আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিয়ে তোমাদের অন্ধ করে আখিরাতে উত্তোলন করলাম। জোরে বলি নাউযু বিল্লাহ। বলেন, আখিরাতে অন্ধ হয়ে উঠতে চাই? আমরা আলোকিত চেহারা নিয়ে উঠতে চাই, আরশে আজিমের ছায়া চাই, চোখের পলকে পুলসিরাত পার হতে চাই, বিশ্বনবীর হাতে হাউজে কাউসারটা আমরা চাই। আল্লাহর সন্তুষ্টি হাসিলকারী বান্দা হিসাবে সবার আগে বিশ্বনবীর হাত ধরে আমরা জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায়? আল্লাহর জিকির নামাজ, আল্লাহর জিকির কোরআন, আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আপনি খুশিতে একবার আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর প্রশংসা। রাসূল বললেন, মিজানের নেকির পাল্লা আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। একবার আলহামদুলিল্লাহ পড়লেন, এই যে এখন সুবহানাল্লাহ পড়লেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউন আও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়লেন, একবার আলহামদুলিল্লাহ পড়লেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণতা দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরতে পরতে সওয়াব আছে না নাই? আপনি চাইলে আপনার 24টি ঘন্টা ইবাদত বানাতে পারেন, আপনি চাইলে 24টি ঘন্টা সওয়াবের খাতা ভরপুর করে নিতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশেষ করে ইশারা নামাজটা জামাতের সহিত পড়েন, ফজর নামাজটা জামাতের সহিত পড়েন, বিশ্বনবী বলে সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করা সওয়াব পেয়ে যাবে। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন, মানুষদের সাথে মুস্কি হেসে কথা বলেন, সালাম দিয়ে কথা বলেন,
মানুষের কল্যাণ কামনা করেন, মানুষকে ভালো একটু উপদেশ দেন, মুখের ভিতরে জিকির করেন, চা দোকানে বসে বসে বাংলা ফিল্ম না দেখে বসে বসে জিকির আজকার করেন, তাহলে আপনার আমলের পাল্লা ভারী হবে নাকি গ্যাপ থাকবে? ভারী হবে না? আর আমলের পাল্লা ভারী হলে জান্নাত নিশ্চিত, নেকির পাল্লা ভারী হলে জান্নাত নিশ্চিত। একটু আগেই তো আমরা বললাম জান্নাতটা আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? জান্নাত চাই তো আমরা। সম্মানিত ভাইয়েরা, এখন হলো পবিত্র শাবান মাস। কোন মাস? আমরা রসুলের মিলাদ উদযাপন করছি শাবান মাসে এসে। রবিউল আউয়ালে করার কথা ছিল, করছি মিলাদ উদযাপন শাবান মাসে, একটি মাদ্রাসার ব্যানার সহ যৌথভাবে। দেখেন রসুলের জিন্দেগি থেকে আপনি কিভাবে উদযাপন করবেন সেটা জেনে নেওয়া দরকার আছে কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কিভাবে জীবনটাকে অতিবাহিত করতেন? রজব মাস আসার পরে রসুল একটি দোয়া করতেন, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে আপনি যে বারাকা দিয়েছেন হায়াতে, বলেন কিসে হায়াত, কিসে বরকত? হায়াতে। বলেন না কিসে বরকত? সেটার ধারাবাহিকতা আল্লাহর কাছে দোয়া করছেন, সেটা যেন রমজান পর্যন্ত পৌঁছে দেয়া হয়। আমিন বলেন। রসুল দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করতে পারি না? রজব মাসটা হলো আমলের একটি গাছ রোপণ করার মাস, শাবান মাসটা হলো সেই গাছটি ফলে ফুলে সুশোভিত হওয়ার মাস, আর রমজান মাসটা হলো সেই ফলে ফুলে সুশোভিত হওয়া গাছ থেকে ফল আহরণ করার মাস। তো শাবান মাসে রসুল একটি আমল করতেন, সেটা আপনাদের বলি। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শনিবার, আগামী জুমাবার মধ্য শাবানের রজনী হবে। জুমাবার রজনী, মধ্য শাবানের রজনী হবে, 14 তারিখ দিবাগত রজনী, মধ্য শাবানের রজনী তথা শবে বরাত হবে। ওই রজনী সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে রসুলকে জানিয়ে দিচ্ছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আপনি যখন নিসফি মিন শাবান তথা শবে বরাত প্রাপ্ত হবেন, শবে বরাত পাবেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আপনি রাত্রিবেলা নফল নামাজে দাঁড়িয়ে যান, দিনের বেলা রোজা রাখেন। তাহলে শবে বরাতের দিন আমরা যে আমলটা করব, এখান থেকে প্রমাণ হলো আমরা দিনের বেলা রোজা রাখবো, রাত্রিবেলা নফল ইবাদত করব। পারবো না ইনশাআল্লাহ? এটা হলো আমাদের জন্য কর্মসূচি শবে বরাতের দিনে। এবারে কি বললেন? সেই রজনীতে ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাই, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিচ্ছেন, সেদিন রজনীতে রাতের শেষ ভাগে পশ্চিম আকাশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। সেখানে এসে তিনি বলেন, ইয়াকুলু, তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, এমন কি আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। আলা বিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলা বিন মুবতালান ফাওয়াফিহি আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, এমন কি আছো বিপদে মুসিবতের ভিতরে আসো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এটা এভাবে বলে বলে অসংখ্য আহ্বান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডাকেন। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই ডাকটা আল্লাহ তাআলা একদম ফজর উদিত হওয়া পর্যন্ত ডাকাডাকি করেন। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনী আমরা যেভাবে কাটাবো, দিনের বেলা রোজা রাখবো, রাত্রিবেলা নফল ইবাদত করব, এবং সেই শাবান মাসটা শেষ হওয়ার পরে রমজান মাসটা যখন আমরা পাবো, ওই রমজান মাসের ভিতরে প্রত্যেকটা রজনীর ভিতরে সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠবো ভোর রাতে, আমরা চেষ্টা করব সাহারি খাওয়ার আগে পরে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 2 রাকাত 4 রাকাত করে আমরা সবাই তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার জন্য আমরা উঠবো না ইনশাআল্লাহ? তো উঠলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? বিশ্বনবী সহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল আগমন করেছেন, আমাদের নবী সহ দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন, সব নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে 4টা আমল ছিল তাদের দায়মি সুন্নাহ। বলেন কয়টা? সবাই বলেন না, একটু পিছনের ভাইরা একটু বলবেন না, কোনো মনে কষ্ট আছে নাকি? বলেন নবী রাসূলের দায়মি সুন্নাহ কয়টা? একটা হলো তারা ইতিকাফ করেন,
আরেকটা হলো তাহাজ্জুদ নামাজ পড়েন, আরেকটা হলো সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আরেকটা হলো মাসের 3 দিন আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন তারা রোজা রাখার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার নবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ আছে কিনা? আপনাদের বিশ্বাস আছে? এটা আমার কথা না, কোরআনের কথা। আমার রাসূলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ, আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও নবী, নবুয়ত লাভের আগের জীবনে আপনি পেরেশান হবেন না, টেনশন নেবেন না। আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর নবুয়ত লাভের পরবর্তী জীবনে আপনি কোনো ভুল ত্রুটি করেন না, যদিও করেন অগ্রিম, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীত ভবিষ্যৎ সব ভুল ত্রুটি যদি থাকে আমি আল্লাহ সব একদম নিশ্চিহ্ন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, এটা হচ্ছে আমাদের আকীদা। কথা বুঝা গেছে? আবার তিনি দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেন। সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার তিনি রোজা রাখেন। এতগুলো আমল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে তো কোনো গুনাহ নাই, কিন্তু এরপরে আপনি কেন এতবার তাওবা ইস্তেগফার করেন? কারণ আছে না? কারণ আছে? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আপনার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কিন্তু এরপরেও কেন আপনি দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো তাওবা ইস্তেগফার করেন? সপ্তাহের 2 দিন রোজা রাখার চেষ্টা করেন, মাসে 3 দিন রোজা রাখার স্থায়ী চেষ্টা করেন, আবার প্রতি রজনীর ভিতরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন ফরজের মতো করে, কেন আপনি এই আমলগুলো করেন? বিশ্বনবী বললেন, 3টা কারণে এই আমলগুলো আমি আমার জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করি। বলেন কারণ কয়টা? জোরে বলেন। 1 নম্বর কারণ হলো আল্লাহ আমার সব ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আবদান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সে আমলগুলো কন্টিনিউ করি। 2 নম্বর কারণ হলো সপ্তাহে 2 দিন বান্দা যত আমল করে সে আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার পরিচয় হবে আমি একজন রোজাদার। আর রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি বিশ্বনবীর সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো, এই মুহূর্তে আমরা কয়েকশো মানুষ যারা বসে আছি আমার সামনে, বলেন তো আমাদের সবার জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? হাত তুলে বলেন, গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কেউ এখানে আছে? আনসারী সাহেবের আছে? কবির হুজুরের আছে? অবশ্যই আছে। মানুষ মাত্রই গুনাহগার। রাসূল বললেন, কুল্লু বনি আদম খাত্তাউ, বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে, পাপের ভিতরে আছে, অন্যায়ের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, অন্যায় হবে, গুনাহ হবে, আর সাথে সাথে তওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? তো রাসূলের জিন্দেগির ভিতর গুনাহ ছিল না। তিনি দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে পারলে আমাদের গুনাহ থাকা অবস্থায় আল্লাহর দরবারে কত হাজার হাজার বার তাওবা ইস্তিগফার করা দরকার। কথা বলেন ঠিক কি না? সবাই একটু আমার সাথে পড়বেন, একটু পড়বেন জোরে, আল্লাহুম্মা। আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। কি বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানাচ্ছেন, যেই ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করবে, অথবা দিনের যে কোনো সময় একবার সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পরে সেই ব্যক্তি যদি দিনের বেলা কোনো সময় যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিটা সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার রাতের বেলা একবার পড়ে মারা গেলে, রাতের বেলা মারা গেলেও জান্নাতি। আপনারা যারা এখানে আছেন বলবেন, এখন রাত নাকি দিন? বলেন না।
আজকে রাতে কার মৃত্যুটা হবে এটা কি আমরা জানি? কার এখানে আগামীকাল সকালবেলা জানাজা হবে এটা আমরা কেউ? আল্লাহ তাআলা এই কোরআনের সূরা লোকমানের 34 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। কে জানেন? ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখে সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবে সেটাও আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না। যিনি জানেন চিল্লায় বলেন তিনি কে? এখানে কথা বলছি আনসারি, বলতে বলতে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা আমার কথাগুলো শুনছেন, কি মায়াবী চেহারা, কি মায়াবী চেহারা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো আপনারা শুনছেন। শুনতে শুনতে কোনো একজন ব্যক্তি কোনো একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মাঝে মধ্যে ওয়াজ নসিহত করে যখন বাসায় যাই, কালকে রাত্রে মনে হচ্ছে একটা বুকের ভিতরে তীব্র চাপ, কলিজার টুকরা সন্তানটাকে বুকের ভিতরে চেপে ধরেছে কিছুক্ষণ। যদি এই মুহূর্তে মারা যায়, আপনি আমি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে মারা যায়, জান্নাত পাবো, এই গ্যারান্টি কি আমাদের আছে? বলেন না একটু, আছে? তবে হ্যাঁ, একটু আগে যে সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করেছি এটার ফজিলতের আলোকে পাওয়ার একটা সম্ভাবনা। আরেকটা হাদিস আছে আমাদের জন্য সৌভাগ্য। কথাকে বুঝেন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ বুঝতেছেন কথা। আরেকটা হাদিস আছে, রাসূল বলেন, এই যে আমাদের বদর সাথে আলিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসা, এখানে নুরানি বিভাগ আছে না? এখানে বাচ্চাদের নুরানি বিভাগের পড়াগুলো পড়ানো হয় না? এই নুরানি বিভাগের ভিতরে একটা হাদিস পড়ানো হয়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপর থাকবে সেটার আলোকে হাসর। আর বাংলা ভাষা যদি বলতে হয়, শেষ ভালো যার, পরের লাইনটা বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আজকের রজনীতে যদি আমরা কেউ মারা যায়, এই হাদিসের আলোকে আমরা জান্নাত পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়াতে যে নিয়ামতগুলো দিয়েছেন হায়াত আরেকটু বেশি করে দেন, যেন নিয়ামতগুলো ভোগ করে যেতে পারি, আপনার রাস্তায় যেন কিছু ব্যয় করে যেতে পারি, এটার উসিলায় যেন জান্নাত পেতে পারি। আল্লাহর কাছে নেক হায়াতের জন্য এই রজব মাসে রাসূল যেভাবে দোয়া করেছেন আমরাও দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের মাঝ থেকে মুখ থেকে কথা বের করাতে চাই এই কারণে যে কথাগুলো একতরফা হলে আপনি মনে রাখতে পারবেন না। আপনি সহ যদি আমার সাথে মাঝে মধ্যে কথা বলেন, তাহলে শেয়ারিং সিস্টেমে কথাগুলো হলে আপনার কয়েকদিন হলেও মনে থাকবে যে নিজামুদ্দিন আনসারী হুজুর নামে একজন হুজুর এসেছিলেন, উনার সাথে মাহফিলের ভিতরে বসে অনেক কথা বলেছি। তো অবচেতন ভাবে সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাবে, আর ঘুরপাক খেলে সেদিন আমার মাথায় মনে থাকবে আমলটা করার, আর মনের ভিতরে থাকলে আমল করা সহজ। কথা বলে ঠিক কিনা? এই জন্য শুরুতে 10 মিনিট আপনাদের মাঝে আমল কেন্দ্রিক দুই একটি কথাবার্তা বলেছি। আল্লাহ যেন আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, যদি বুঝে থাকেন বলবেন, আমার রসুলকে যদি, আমার রসুল দিয়ে আল্লাহর দরবারে কোনো দোয়া করেন, কি করেন বলেন তো, দোয়া কবুল হবে কি হবে না? বিশ্বাস আছে? অবশ্যই দোয়া কবুল হবে। আমার রসুল যদি কোনো বদদোয়া করেন, বদদোয়া কবুল হবে কি হবে না? রসুল আবার সবসময় বদদোয়া করেন না। বদদোয়া করলে আজকে ইসলামটা আমাদের এই পর্যন্ত আসতো না। রসুলের অন্তরে দয়া মায়া আছে না নাই? মহব্বত ভালোবাসা আছে না নাই? আচ্ছা, রসুলের জিন্দেগিতে যে 3বার ওপেনার সার্জারি করা হয়েছে এটা কি আপনারা জানেন? বক্ষ বিদীর্ণ করা হয়েছে মোট কয়বার? একবার হলো হালিমাতুস সাদিয়ার ঘরে, ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স, তখন মাঠের ভিতরে মেষ চড়াচ্ছেন, ঠিক সেই মুহূর্তে 2জন ফেরেশতা আগমন করলেন। একজন আরেকজনকে বলেন, মনে হয় এই বাচ্চাটাই হবে। আরেকজন গিয়ে রসুলের পিছনে জুব্বা মোবারক, জামা মোবারক উপরের দিকে তুললেন, পিঠের ভিতরে মোহর নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। মাঠের ভিতরে শুইয়ে দেয়া হলো, বুকটাকে চিরে আলাদা করা হলো, কলিজাটাকে বের করে জমজম কূপের পানি ধারা ধৌত করে সেটা আবার যথাস্থানে লাগিয়ে বুকটাকে আবার মিলিয়ে দেয়া হলো। বের করার সময়, কলিজাকে ধোয়ার সময় রাগ, ঘৃণা, গুসা, অহংকার সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়া হলো। ভিতরে ঢুকিয়ে দেওয়ার সময় দয়া মায়া মহব্বত ভালোবাসা ঢুকিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন।
দ্বিতীয়বারে কোরআন নাজিল হওয়ার সময়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন একটা পাওয়ার আছে না? এই কোরআনের ভার সহ্য করার মতো শারীরিক ফিটনেস বিশ্বনবীর দরকার। এই জন্য দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি। 3 নাম্বার হলো হিজরতের আগে মেরাজ করেছেন, হিজরতের 1 বছর আগে আল্লাহর দরবারে হাজির হয়েছেন। বিশ্বাস হয় নাকি আপনাদের? আবু জেহেল বিশ্বাস করে না, এই জন্য তার নাম আবুল হেকাম থেকে আবু জেহেল হয়ে গেছে। আর আবু বকর বিশ্বাস করেছেন বলে তার নাম আবু বকর, বলেন বলেন, আবু বকর সিদ্দিক হয়ে গেছেন। মেরাজে যাওয়ার আগে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর সামনে হাজির হবেন, আরশে আজিমে যাবেন। তো এই যে মহাশূন্য ভেদ করার জন্য যে শারীরিক ফিটনেস দরকার, ওই ফিটনেস আনার জন্য রসুলের 3য়বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বদদুয়া করেন না, কারণ বিশ্বনবীর অন্তরের ভিতরে দয়া মায়া ভালোবাসা সব সময় বিরাজমান। বিশ্বনবী তবে মাঝে মধ্যে বদদুয়া করেন, সেটা একটু পরে এক্সাম্পল দেব। তাইফের জমিনে তিনি যখন গেলেন, কোরআনের বাণী যখন তিনি প্রচার করা শুরু করলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রসুলের পিছনে ডেলিয়ে দেয়া হলো। পাথর মেরে মেরে আমার রসুলের শরীরটাকে রক্তাক্ত করে বিশ্বনবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এবারে মাথার পাগড়ি মুবারক টুকুগুলো সেই রক্তগুলো মুছেন। সঙ্গে ছিলেন পালক পুত্র হযরতে যায়েদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন রক্তগুলো আপনি মাটিতে পড়তে দেন না? কেন আপনার পরিষ্কার পাগড়ি নষ্ট করেন? বিশ্বনবী বললেন, ও যায়েদ শোনো, এরা তো না বুঝে আমার গায়ের ভিতরে আঘাত করেছে। এরা তো আমাকে না চিনে আমাকে আঘাত করে রক্ত ঝরাইল। আমার শরীরের 1 ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, তাহলে এরা তো জানে না কিয়ামত পর্যন্ত তাইফের ভূমিটা গজবের জায়গা হিসেবেই পরিণত হবে। আল্লাহু আকবার। বিশ্বনবী রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই। সেই মুহূর্তে মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আগমন করলেন। তিনি এসে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে গজবের ফেরেশতারা আছে, একবার শুধু অনুমতি দেন, আপনাকে যারা কষ্ট দেয়, আপনার শরীর থেকে রক্ত ঝরায়, মক্কাবাসী তায়েফবাসী সবাইকে 2 পাহাড়ের গিরিখাতের মাঝখানে নিয়ে একদম মাটির সাথে ফিশে ফেলবো, মাটির সাথে মিশে দেব, একবার শুধু অনুমতি দেন। বিশ্বনবী ঘোষণা করলেন, ও মালাকুল জাবাল, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটাতে আমি অনেক খুশি। তবে তোমার কথা মোতাবেক যদি মক্কাবাসী তায়েফবাসী সবাইকে যদি ধ্বংসই করে দেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী প্রচারে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন, এরা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে কোরআনের বাণী আমি কার কাছে দেব? সুবহানাল্লাহ বলেন। বলেন, এবারে বিশ্বনবীর অন্তরে দয়া মায়া আছে না নাই? তবে মাঝে মধ্যে অসহ্য হয়ে গেলে বিশ্বনবী বদদুয়া করেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শত্রু বাইরে না, শত্রু ঘরে। বলে, শত্রু কোথায়? ঘরে। শত্রু ঘরে আবু লাহাব, নিজের আপন চাচা, 12 জন চাচার একজন। এই যে আজকে মিলাদ উদযাপন করছি আমরা, রসুলের মিলাদ মানে হলো বার্থডে, জন্মদিন। দেখেন আমার ভাইরা, যেদিন রসুলের মিলাদ হলো, এই আবু লাহাব যেই দাসীটা তাকে খবর দিল, এই আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়াতে জন্ম নিয়েছে। এই খবরটা যখন দিল সুখবর, সাথে সাথে পকেট থেকে দিরহাম বের করে ওই দাসীকে হাদিয়ে দিল, আর বলল, যা মিষ্টি খা, আজকে থেকে তুই আজাদ, তুই আমাকে খুশির সংবাদ দিলে আমার ভাতিজা দুনিয়াতে জন্ম নিয়েছে। সেই যুগে মেয়ে হলে কষ্ট পেত, ছেলে হলে খুশি হতো, এই জন্য তারা খুশি হয়ে মিষ্টি বিতরণ করে। কিন্তু যখন বিশ্বনবী ওই যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরাই হবে সফল কাম। জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নিয়ামতের সুখবর দিলেন। তখন সেই চেষ্টা আবু লাহাবের কাছে এবারে মোহাম্মদ ভালো থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? স্বার্থে আঘাত লেগেছে, ঠিক না? হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হও। এবারে পাথর নিক্ষিপ্ত করে রসুলের গায়ের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক তার 2 হাত। সারা শরীর পছন রোগ সৃষ্টি হয়ে গেল, হাত প্যারালাইজড হয়ে গেল, ধুকে ধুকে দুনিয়ার জিল্লতি জীবন যাপন করে মারা গেল। আর সায়াসলা নারান দাতা লাহাব, লিলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে সেটা ঢুকবে, সেটা অলরেডি সে ঢুকেও গেছে। কথা বলে ঠিক কিনা? শত্রু কোথায়? আওয়াজ করে বলেন। আওয়াজ না করে তো কথা বলতে মজা লাগবে না, আর আপনি বুঝবেনও না। শত্রু বাইরে না ঘরে? এই আবু লাহাবের একটা সন্তান ছিল ওতাইবা, নামগুলো মনে রাখেন। স্ত্রীর নাম উম্মে জামিল আই আরওয়া, আর সন্তান ছিল 2টা, একটা হচ্ছে উতবা আর একটা হচ্ছে ওতাইবা।
দুজনে বিশ্বনবীর দুইজন কন্যাকে বিয়ে করেছে। পরবর্তীতে রসুল যখন কোরআনের বাণী প্রচার করার মাধ্যমে ইসলামের বাণী তালাক দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, উতবা মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তবে উতাইবা সবচেয়ে বেশি রসুল বিদ্বেষী ছিল। একবার তার বাবার কাছে গিয়ে বলল উতাইবা আবু লাহাবকে, কথা কি বোঝা যায়? বাবা শেষবার মতো অনুমতি দেন, মোহাম্মদকে একটু শেষবার মতো গালিগালাজ করে আসি, কারণ আমরা একটু সিরিয়াতে ব্যবসায়িক কাজে যাব, দীর্ঘদিন মোহাম্মদকে কাছে পাবো না, অনুমতি দেন, মোহাম্মদকে শেষবার মতো গালিগালাজ করে আসি। এই বেটাকে অনুমতি দেয়া হলো, যাও তাড়াতাড়ি করো, আমাদের সফরের সময় হয়ে যায়, দ্রুত বের হতে হবে, তাড়াতাড়ি গালিগালাজ করে ফেরত আসো। এই বেটা আমার রসুলের সামনে গিয়ে গালিগালাজ শুরু করলো, পাগল, গণক, জাদুকর, আপনার নির্বংশ লেজ কাটা। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে গালিগালাজ করা হচ্ছে, আপনাদের কি ধারণা নবী রিপ্লাই তাকে গালিগালাজ করবেন? এটাকে নবুয়তের শানে যায়? রসুল রাগ যখন আসলো, রাগ দমন করার জন্য তিনি দুইটা পদ্ধতি, একটা হলো মাটির দিকে নজর দিয়ে বসে থাকতেন অথবা শুয়ে যেতেন, আরেকটা হলো তিনি ওযু করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাগ যখন আসলো মাটির দিকে নজর দিয়ে বসে আছেন, কারণ এখন গরম হওয়া যাবে না। এই যে উতাইবা ইবনে আবি লাহাব যখন গালিগালাজ করার পর রসুলকে টলাতে পারে না, রাগান্বিত করতে পারে না, এবারে সেই বেটা বিশ্বনবীর পবিত্র দেহ মোবারকে তার নাপাক মুখ থেকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলি নাউযু বিল্লাহ। বিশ্বনবীর গায়ের ভিতরে নাপাক মুখ থেকে থুতু নিক্ষেপ করা হলো। এবারে আমার নবীর আর সহ্য হয় না, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করলেন। এটা তো আসলে দোয়া নয়, এটাই হলো বদদোয়া। আল্লাহুম্মা সাল্লিদ আলাইহি কালমান মিনাল কিলাব, আল্লাহ আপনি উতাইবার পেছনে হিংস্র কুকুরের চাইতেও মারাত্মক কোন প্রাণীকে আপনি লেলিয়ে দেন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। বলেন তো বিশ্বনবী বদদোয়া করলেন, দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মোহাম্মদকে ভালো করে দিছি। কি দিলা? প্রথমে তারে গালিগালাজ করলাম, কিন্তু মোহাম্মদ কিচ্ছু বলে না। তারপরে কি করলাম? ওই আবু লাহাব বলল মোহাম্মদ কিচ্ছু বলবে না, কারণ মোহাম্মদকে ছোট্টবেলা থেকে চিনি, সে কাউকে রিপ্লাই গালিগালাজ করে না। সুবহানাল্লাহ বলেন না? এবারে কি করলাম? উতাইবা বলল, বাবা সহ্য করতে না পেরে তার গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলাম, কিন্তু একটু পরে মোহাম্মদ কি যেন একটা দোয়া করলো, সেটা ভালোভাবে বুঝি নাই। কি দোয়া করছে? আল্লাহুম্মা সাল্লিদ আলাইহি কালমান মিনাল কিলাব। আপনারা সবাই বলেন তো আবু লাহাবের ভাষা বাংলা না আরবি? আবু লাহাব বুঝে না এখানে কি বলা হলো? ছেলেকে ধমক দিয়ে বলল, এই বেটা তুই আজকে কি করলি? এটা তো ঠিক হয় নাই, এটা উচিত হয় নাই। আমার তো আশঙ্কা হয় মুহাম্মদ একটু আগে যে বদদোয়াটা করলো, না জানি তার আল্লাহ সেই বদদোয়া কবুল করে নেয়। যদি বলে সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা জিনিস প্রমাণ হলো। আবু লাহাবরা একটা জিনিস প্রমাণ হলো, আবু লাহাবরা ভালোভাবে জানে মুহাম্মদ সত্যিকারের নবী। কথা বলেন ঠিক না? আল্লাহ আছে, কোরআন সত্য, ইসলাম সত্য, আখিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কিন্তু এত কিছু সত্য হওয়ার পরেও তারা দিন গ্রহণ করে মুসলমান কেন হয় না? এটার একটা কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণটা হলো দুনিয়ার স্বার্থ। বলেন দুনিয়ার। কারণ এই কোরআন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদখোরে সুদ খেতে পারবে না, ঘুষখোরে ঘুষ খেতে পারবে না, চোরে চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, দর্শনকারী দর্শন করতে পারবে না, অন্যায়ভাবে রাতের অন্ধকারে ৫,০০০ টাকা বেশি নিয়ে জালিমের পক্ষে দিনের বেলা রায়ও দিতে পারবে না। কথা বলা ঠিক কিনা? আবার রাতের বেলা অন্যায়ভাবে চুরি করে অন্যের মাঠে চুরি করে বিক্রিও করতে পারবে না। এটাই হলো দুনিয়ার স্বার্থ। কারণ এই চেয়ারে বসে গেলে যে আকাম কুকাম গুলো করবে, সেটা আর করা যাবে না। এই জন্য দুনিয়ার স্বার্থের কারণে মুহাম্মদের বিরোধিতা তখন আবু লাহাবরা করত, আর এখন আবু লাহাবের উত্তরসূরি যারা আছে রাসূলের ওয়ারিস আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে। কথা বলে ঠিক কিনা? আলেমদের শানে বেয়াদবি করে, সত্যপন্থীদের বিরুদ্ধে আচরণ করে, দ্বীনে মাদ্রাসার বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে, কোরআনের বিপক্ষে থাকে। এরকম লাহাবের উত্তরসূরিরা এখনো জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইরা, ছেলেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, কয়েক স্তর নিরাপত্তা দেয়া হলো। এত নিরাপত্তা দিয়ে লাভ হবে না। আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ও নবী যারা আপনার শানে বেয়াদবি করবে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হিংস্র প্রাণী একটা এসে খপ করে তার ঘাড়ের ভিতরে কামড় দিল, চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহর নবীর একটা দুশমনকে দুনিয়া থেকে হালাক করে দিয়েছে। আল্লাহ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করলেন,
দোয়া কবুল করেছেন, সেই সময় যদি আল্লাহ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেন, দোয়া কবুল করেন, এখন কি প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আছে না নাই? রাসূলুর ওয়ারিস উলামায়ে কেরাম এদের সামনে যদি কি বেয়াদবি করে, এই দুনিয়ার জমিনে কিয়ামতের আগ মুহূর্ত হলেও তাদের উপরে আল্লাহ প্রতিশোধ নেবেন। কথা বলে ঠিক কি না? সে আল্লাহ আছে না? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন একজন আনসারী না আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। তিনি অবশ্য বাকি থাকবেন এবং আখিরাতের জমিনে হাতে হাতে তাদের উজরত, তাদের ফলাফল, কর্মফল তাদের হাতে হাতে সেটা দিয়ে দেওয়া হবে। আল্লাহ যেন আখিরাতের জমিনে ডান হাতে আমাদের আমলনামা নেওয়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। প্রশ্ন করেছিলাম বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও কবুল হবে কি হবে না? আসুন এবার দোয়াটা কি করলো সেটা একটু জেনে নেই। যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছে সেই আয়াতের আলোকে ইনশাআল্লাহ। এখন আমি মূলে ঢুকলাম। এতক্ষণ আমি আমল সহ একটা স্পেশাল কথা বলেছি, এবার আমি মূলে ঢুকবো, কারণ যে আয়াতটা তেলাওয়াত করেছে সেই আয়াত, সেই সূরার একটু শানে নজুল প্রেক্ষাপট জানা দরকার আছে না? কেন আয়াতটা নাজিল হলো, কেন সূরাটা নাজিল হলো? সূরা তাহা কোরআনের 20তম সূরা। বলেন কয়তম? মনে রাখেন 20তম। আর আয়াত সংখ্যা হলো, নাম্বার হলো 55 নাম্বার আয়াত। একটা আয়াত কথা কয়টা? আগে বলেছিলাম, মনে রাখেন কথা কয়টা? মাটি থেকে সৃষ্টি করা হলো, মাটিতে আবার যেতে হবে, মাটি থেকে উত্থিত ক্রমে জীবনের, মানব জীবনের শুরু এবং পরিসমাপ্তি পুরোটাকেই আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে সীমাবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার সাথে আসেন না গেছেন? আসেন না গেছেন? একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা। সবর ভাই কেউ কি আছে? আমরা একটা চা দেওয়ার জন্য আছে এখানে? মনের মিনার তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি। মনের মিনার তাল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি। তার বিরহে দু চোখ আমার, তার বিরহে দু চোখ আমার জ্বলে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রোজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা কথা কি বোঝা যায়? আমার সাথে আসেন না গেছেন? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। থাকবেন তো শেষ মুহূর্ত পর্যন্ত। একটা বিষয় বুঝাইতে মিনিমাম 1.5 ঘন্টা তো লাগে। আমার 50 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, আর 40 মিনিট কথা বলবো। আসেন আমার সাথে। রাসূল যদি দোয়া করেন সেই দোয়াটা কবুল হয়। মাক্কি জীবনের প্রথম দিকে প্রকাশ্য গোপন দুইভাবেই দাওয়াতি কাজ চলে, তবে খুব বেশি প্রকাশ্যভাবে হচ্ছে না, একটু ভয় ভয় ভাব তো আছে। জালিমেরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূলের শানে তারা চূড়ান্তভাবে হুলিয়া জারি করলো, পরোয়ানা জারি করলো, কেউ যদি মুহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করে এনে দিতে পারো তাকে 100 উট পুরস্কার দেয়া হবে, সুন্দরী রমণী দেয়া হবে, সমাজে লিডারশিপ দেয়া হবে, যত সম্পদ চায় তত সম্পদ দেয়া হবে। শর্ত হলো মুহাম্মদের শরীর থেকে কল্লা আলাদা করে এনে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী আল্লাহর দরবারে একটা দোয়া করেছেন,
আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক ওমর ইবনুল খাত্তাব আই ওমর ইবনুল হিশাম। আল্লাহ ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য, আমার ডান হাতকে শক্তিশালী করার জন্য মক্কার জমিনের দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল দোয়া করেছেন, দোয়া কবুল হবে কি হবে না? ইতিমধ্যে রাসূল দোয়া করে রেখে দিয়েছেন মক্কার জমিনের দুই ওমরের এক ওমর। একজন হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি পরে হলেন হযরত ওমর ফারুক, তিনি তখনও মুসলমান হন নাই। আরেকজন হলো ওমর ইবনুল হিশাম, তার আরেকটা নাম হলো আবুল হেকাম। ওই যে আগেই তো বললাম, মেরাজকে অস্বীকার করার কারণে সেই বেটার নাম হয়ে গেল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একজন ওমরকে ইসলামের জন্য কবুল করলেন, যার সম্পর্কে বিশ্বনবী পরবর্তী ঘোষণা করলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নেই, কোনো রাসূলও নেই। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার সক্ষম হতেন তাহলে তিনিই হতেন হযরত ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মক্কার কাফির মুশরিকগুলো পুরস্কার ঘোষণা করলো, মুহাম্মাদের শরীর থেকে কেউ যদি কল্লা আলাদা করে এনে দিতে পারে তাহলে তার জন্য 100 উট পুরস্কার দেয়া হবে। হযরত ওমর সেই পুরস্কারের ঘোষণা শুনলেন। এবারে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মক্কার জমিনে আমার চেয়ে বীর পুরুষ আর কে আছে, আমি পুরস্কারটা গ্রহণ করব। জোরে বলি আল্লাহু আকবার। খোলা তলোয়ার হাতে আমার নবীকে হত্যা করার জন্য দৌড়ানো শুরু করলো। সামনে একজন ব্যক্তি দুহাত মেলে দাঁড়িয়ে গেলেন, বললেন, ওমর এভাবে খোলা তলোয়ার হাতে দৌড়ে দৌড়ে কই দাও? ওমর বললেন, আমার সামনে থেকে সরো, আজকে মুহাম্মাদের শরীর থেকে মাথা আলাদা করে আমি পুরস্কারগুলো ভাগিয়ে নেব। ওই ব্যক্তি তখন বললেন, ওমর মুহাম্মাদের কল্লা আলাদা করার আগে তুমি তোমার ঘরের খবর নাও। সুবহানাল্লাহ। আমার ঘরে আবার কি হলো? তোমার বোন ফাতিমা ভগ্নিপতি সাঈদ অলরেডি মুসলমান হয়ে গেছে। রাগান্বিত ওই বোনের বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলেন। ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে ওমরের কানের ভিতরে যে সূরার আয়াতগুলো কানের ভিতরে গেল, আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা তাহা এর 55 নম্বর আয়াত, ওই সূরার শুরু থেকে ওমরের কানের ভিতরে গেল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধের হাত থেকে ধাক্কা মেরে কোরআনের ছোট্ট খণ্ডগুলো নিচে ফেলে দেয়া হলো। তাদের গায়ের ভিতর আঘাত করা শুরু করলেন। ভগ্নিপতি সাঈদের শরীর ফেটে গিয়ে রক্ত বেরিয়ে পড়ে। এবারে তাদের উদ্দেশ্যে ওমর রাগান্বিত চেহারা নিয়ে হুমকি দিলেন, ধমক দিলেন, এখনই কোরআন ছাড়বি, কালেমা ছাড়বি, না হলে তোদের শরীর থেকে মাথা আলাদা করব। জোরে বলি আল্লাহু আকবার। বোন ফাতিমা সাহসের সাথে দাঁড়ায় গেলেন, ওমর তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা মুসলমান, তুমি কাফের। আমরা যে কালিমাটা গ্রহণ করলাম আমাদের জীবন তবে কল্লা আলাদা হবে, তবে এরপরে আমরা আমাদের কোরআন ছাড়বো না, কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। বোনের এমন তেজদীপ্ত কণ্ঠ শুনে ভাইয়ের মনের ভিতরে পরিবর্তন হয়ে যায়। এইদিকে বিশ্বনবীর দোয়া, এইদিকে কোরআন তেলাওয়াত। এবারে বোনের সাহসী বক্তব্য শুনে ওমরের মনের ভিতরে পরিবর্তন হয়ে যায়। সুরটাকে নরম করে দিয়ে ওমর বললেন, বোন এতক্ষণ তোমরা যেটা পড়ছিলে সেটা আমারে একটু দাও। সুবহানাল্লাহ বলেন। মনের নরম সুর শোনার পরে ফাতেমার মনে আশার সঞ্চার হলো। মনে মনে ভাবলেন, মনে হয় মন পরিবর্তন হয়ে গেল। এবারে বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না। ওমর বললেন, তাহলে আমার কি করতে হবে? বোন বললেন, তোমার ওযু করে নিতে হবে। ওযু করিয়ে যখন ওমরের হাতে ছোট্ট ছোট কোরআনের খণ্ডগুলো তুলে দেয়া হলো, ওমর যখন সেগুলো পড়ে দেখলেন ওমরের মনটা পরিবর্তন হয়ে যায়। সিদ্ধান্ত না নেয়ার নিয়ে নিলেন, যা নেয়ার নিয়ে নিলেন। মনের ভিতরে পরিবর্তন হয়ে গেল। আমাদের বিশ্বাস ওমর হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এই যে দিনে মাহফিলগুলো হয়, আমরাও কথা বলি, মাঝে মধ্যে আমাদেরকে লোকজনে প্রশ্ন করে, হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করেন, কই মানুষের তো কোনো হেদায়েত নাই, এত ওয়াজ দিয়ে কি হবে? আপনারা সবাই বলেন তো, হেদায়েত কি আনসারী হুজুরের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। ও নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যার প্রতি ইচ্ছে করব তাকে আমি হেদায়েত দেব। আর কে হেদায়েত প্রাপ্ত হবে সেটা আমি আল্লাহ তাআলা অধিক জানি। আমি যাকে ইচ্ছে করে হেদায়েত প্রাপ্ত করি
তার অন্তরকে আমি ইসলামের জন্য প্রসারিত করে দেই। সুবহানাল্লাহ। ওমরের মনের ভিতরে হেদায়েত ঢুকিয়ে দিয়েছেন কে? বিশ্বনবীর দোয়া আর ওই কোরআন থেকে তেলাওয়াত। এবারে বোনদের উদ্দেশ্যে ওমর বললেন, বোনেরা তোমরা একটু থাকো, আমি একটু মুহাম্মদের দরবার থেকে আসি। সুবহানাল্লাহ বলেন। আবার তলোয়ার হাতে দৌড়ানো শুরু করলেন। বিশ্বনবী ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকামের ভিতরে বসে কোরআনের তালিম দিচ্ছেন। এই যে আজকে বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসার অরিজিন কিন্তু ওই দারুল আরকাম। সুবহানাল্লাহ বলেন। উনারা কিন্তু রাসূলের একটা সুন্নাহ বাস্তবায়ন করছেন, আর সেই সুন্নাহ বাস্তবায়নে আপনারা সহযোগী। খুশি না নারাজ? তো রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক রাখলে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যিনি আমার একটা সুন্নাহকে জাগ্রত করবেন তিনি যেন আমাকে ভালোবাসলেন, আর আমাকে ভালোবাসা মানেই হলো রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে একসাথে থাকবে। রাসূলের সাথে একসাথে থাকতে চাই। ওই দারুল আরকামের অংশ হলো আজকে বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসা। ধরেন সেই দিনের বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসায় রাসূল কোরআনের দার্স দিচ্ছেন, পাঠদান করাচ্ছেন। পাশে ছিলেন সাইয়েদনা আমির হামজা। দূর থেকে দেখা যায় ওমর তলোয়ার হাতে দৌড়ায়। আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ওমরের মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে, আপনি সরেন সরেন। তলোয়ার হাতে দৌড়ায়, আমি তারে প্রতিহত করব, আপনি সরেন। রাসূল বললেন, চাচা আমির হামজা, আপনি নিজেই সরে যান, ওই ওমরকে আমার কাছে আসতে দেন। ওমরের মনে যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে আমি তাকে কলিজার ভিতরে ঢুকিয়ে নেব, আর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে আপনি জেনে নেন, কিয়ামত পর্যন্ত যত বনি আদম সবাই জেনে নাও, জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা আল্লাহ এককভাবে আমাকে দান করেছেন। ওই ওমরকে প্রতিহত করার জন্য আমার একটা হাতই যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল বললেন, সুবহানাল্লাহ বলবেন না? ওমর কাছে আসলেন, তলোয়ারটা পায়ের কাছে রেখে দিলেন। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে হত্যা করার জন্যই ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার মনের ভিতর কি যেন একটা পরিবর্তন হয়ে গেল। ওই যে রাসূলের দোয়া কবুল হয়েছে, কথা বলা ঠিক কিনা? আমি এখন আপনার সামনে সরাসরি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। এই যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল খুশি হলেন না নারাজ হলেন? রাসূলের ডান হাত শক্তিশালী হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাই তো তিনি চাইছেন। এবারে কিছুদিন পরে ওমর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি ঠিকঠাক ভাবে উত্তর করবেন। রাসূল মুস্কি হাসলেন। তাবাসসুম এটা রাসূলের সুন্নাহ। কক্কা অট্টহাসি আমরা দেব না, এখন পুরুষদের চাইতে অট্টহাসি মহিলারা বেশি দেয়, কথা বলেন ঠিক কিনা? আহা, খুব মারাত্মক পরিস্থিতি, আপনারা সেটা ভালোভাবেই জানেন, পরিস্থিতি সেটা দেখা যায়। দেখেন আমার ভাই, রাসূল মুস্কি হাসলেন, বললেন, ওমর আজকে তুমি যা প্রশ্ন করবা সব প্রশ্ন উত্তর দিতে আমি রাজি আছি। ওমর বললেন, আলাইসা লাকাল কুরআনুল হাক। এই যে আপনি দারুল আরকামে যে কোরআনের দাস দেন, বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসায় যে কোরআনটা দাস দেয়া হয়, শেখানো হয়, এই কোরআনটাকে সত্যিকারের আল্লাহর কিতাব? রাসূল বললেন, হ্যাঁ, এটা সত্যিকারের আল্লাহর কিতাব। আলাইসা লাকা দীনুল হক, আপনি যে ইসলামের বাণী প্রচার করেন, ইসলামটাকে সত্যিকারের আল্লাহ ধর্ম? রাসূল বললেন, হ্যাঁ, এটা সত্যিকারের আল্লাহ ধর্ম, জীবন ব্যবস্থা। আলাইসা লাকা নাবিয়ুল হক, এবারে বলেন আপনি কি সত্যিকারের নবী? রাসূল বলেন, হ্যাঁ, আনা নাবিয়ুল হক, আমি সত্যিকারের আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর বললেন, যদি কোরআন সত্যিকারের আল্লাহর কিতাব হয়, ইসলাম যদি আল্লাহর সত্যিকারের জীবন ব্যবস্থা হয়, লাইফ গাইডলাইন হয়, আপনি যদি সত্যিকারের আল্লাহর মনোনীত নবী হন, তাহলে আজকে থেকে আর ওমর গোপনে গোপনে নয়, কাবার চত্বরে প্রকাশ্যভাবে ইসলামের বাণী ঘোষণা করবে। জোরে বলে আল্লাহু আকবার। রাসূল তো এটাই চাইছেন, তবুও মুখ ফুটে কিছু বলেন না। বলেন, না ওমর, ওমর এখনো সময় হয় নাই, একটু ধৈর্য ধরো। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো দরকার নাই। এই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কারো কোনো বাপের বেটার সাধ্য নাই আজকে ওমরের সামনে দাঁড়িয়ে প্রতিহত করার। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, ওমর তোমার আজকে যা ইচ্ছে তা করতে পারো, এই মুহাম্মদ আজকে তোমারে কোনো বাধা দেবে না। সুবহানাল্লাহ বলেন। মাত্র 11 জন সাহাবী ছিল সামনে, তাদেরকে নিয়ে দুইটা সারি করলেন। ওমর সামনের সারিতে দাঁড়িয়ে তিনি তাকবীর স্লোগান তোলেন, বাকিরা তার সাথে মিলায়। জোরে বলি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর শোনার পরে এখানে যদি কোনো জিন শয়তান থাকে, সে এখন অনেক দূর পালিয়েছে। আর মাইকের আওয়াজের মাধ্যমে কোনো মানব শয়তান যদি তাকবীর ধ্বনি শুনে, তাদের কলিজার ভিতরে গিয়ে হিট লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরকে অপছন্দ করে এরকম ব্যক্তি সমাজে আছে না নাই?
ওমর যখন স্লোগান দিতে দিতে কাবার চত্বরে গিয়ে হাজির হলেন, মক্কার সমগ্র মানুষগুলো এসে হাজির হলো। ওমর তাদের সামনে তখন একটা ভাষণ দিচ্ছেন, আবু জেহেল ঘর থেকে বেরিয়ে পড়ে, একদম মানুষের পিছনে পিছনে ভিড় ঠেলে ঠেলে সামনের কাতারের পিছনে এসে দাঁড়ায়। মানুষের ফাঁক দিয়ে নজর দিয়ে সামনে যেটা দেখলো সেটার জন্য প্রস্তুত ছিল না। শেষ পর্যন্ত ওমরও বুকের ভিতরে একটা থাপ্পড় লাগায়, শেষ পর্যন্ত ওমরও। আর বাকি আছেটা কে? আরে বেটা, বাকি কেউ থাকবে না। ওই যে বলে না বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ নয়, শুধু ভারত উপমহাদেশও থাকবে না। এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। এটা হলো আল্লাহ পাকের ওয়াদা। সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে এই মুহূর্তে আপনারা হাজির হয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন, ইসলামী তরিকা মোতাবেক চলেন, সমাজের ভিতরে বিবাহের শরীয়ত জারি আছে, তালাকের শরীয়ত জারি আছে, মিরাসি সম্পত্তি বাস্তবায়নের শরীয়ত জারি আছে। শুধু আর কিছু শরীয়ত যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই জমিনটা কোরআনের সমাজ পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? এরকম একটি সমাজের আশা আমাদের আছে না, যে সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক। এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আচ্ছা, চান কে? একটু হাতটা তুলেন তো। সবাই চান না? এবার হাত নামান। আপনাদের এলাকায় জুমা মসজিদে যে মুসল্লি জুমার দিনে হয়, বলেন তো ফজর নামাজে কি একই মুসল্লি হয়? দুই রকম না? মনে রাখবেন, যেদিন জুমার দিনের মতো ফজর নামাজের মুসল্লি হবে, সেই দিন সমাজটা সোনালী সমাজে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন না? তো এরকম ফজর নামাজের মুসল্লি হওয়া দরকার আছে কিনা? এখন তো কিসের, ওই যে তাহাজ্জুদের কথা বলেছি, তাহাজ্জুদ পড়ার কথা। ফজর নামাজে ঘুম ভাঙে না, রাতে 3টা পর্যন্ত মোবাইলে ঠেলাঠেলি করে 11টা বাজে ঘুম থেকে উঠে। এরকম যুবক আছে না? না। যখন তারা ঘুম থেকে উঠে দেখলো দিন শেষ, আর যখন তারা ঘুমাতে যায় তখন দেখলো রাত। একটা নির্জীব জাতি আমরা সমাজের ভিতরে অবজারভেশনে রেখেছি, যারা সবসময় মাথাকে নিচু করে দিয়ে, এভাবে মাথাকে নিচু করে দিয়ে সবসময় মোবাইলে শুধু এইভাবে ঠেলাঠেলি করে আর নড়াচড়া করে। ফ্রি পাবজি গেমস আছে না? নাই। আমরা তাদের ব্যাপারে হতাশ হয়ে গিয়েছিলাম। তবে না, তাদের ভিতরে দেশপ্রেমিক মানুষ আছে। তারা যখনই মোবাইল থেকে মাথা তুললো, তখনই বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট সংগঠিত হলো। ঠিক কিনা? আরেকবার যদি তারা মাথা তুলে, বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড্ডীন হবে। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, সেই যুবক আমরা চাই। চাই না? এই দিনী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেরকম সন্তানগুলো আমাদের তৈরি হবে। রসুলের মিলাদ উদযাপনের মাধ্যমে রসুলের সঠিক সিরাত এবং সুরত আমরা আমাদের ভিতরে যদি ধারণ করি, তাহলে সমাজটা রসুলের আদর্শ এবং সোনালী সমাজে পরিণত হবে। জোরে বলে ইনশাআল্লাহ। শানে নজুলটা বললাম সূরার। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হলো। ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতেই আবার তোমাদের যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিতেই আবার আমাদের পুনরুত্থিত করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। বলেন তো, আমরা মাটির তৈরি না বানর থেকে আসলাম? হ্যাঁ, বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা ছিল কিছুদিন আগ পর্যন্ত, সেখানে ডারউইনের মতবাদ মোটামুটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটা হায়ার করা হয়েছে ভারত থেকে। আমি দেশের পরিবর্তনের 1 সপ্তাহ আগে ইন্ডিয়া থেকে এসেছি মাহফিল করে। 4 ঘন্টা আমরা ট্রেনে আটকেছিলাম, কুমিল্লা আখাউড়া দিয়ে বের হয়েছি জুমা ধরার জন্য। পরদিন জুমাবার, বৃহস্পতিবার রজনীতে। এই পরিবর্তনের 1 সপ্তাহ আগের কথা বলছি। সেই দেশে আমি 3 বার গিয়েছি দাওয়াতের কাছে। আমি তাদের কিতাবগুলো খুলে খুলে দেখেছি। আমি তাদের ঘরে ছিলাম, হোটেলে ছিলাম না, তাদের ঘরে ছিলাম। ওই ঘরগুলোতে আপনার যে বইগুলো ছিল, বইয়ের ভিতরে হঠাৎ করে সামনে পড়লো কিছু বই। দেখলাম যে সেখানে ডারউইনের মতবাদ একদম প্রতিষ্ঠিত। মানে মানুষ নাকি ওই বানরের পেছন থেকে এসেছে। বুঝলেন না? ইয়াহুদিদের একজন বিজ্ঞানী ডারউইন, সে বেটা বলে মানুষ থেকে বানরের পেছন থেকে এসেছে। আসলে ইয়াহুদিদের একটা গ্রুপকে ওই যে দাউদ আলাইহিস সালামের উম্মত, ওই যে মাছগুলো ধরে ধরে খায়, তেলাওয়াত শোনার জন্য আসে, এই মাছ ধরার অপরাধে তাদেরকে অভিশপ্ত বানর বানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দোষটা সমগ্র উম্মতের উপরে চাপিয়ে দেওয়ার জন্য, নিজেদের দোষটা হালকা করার জন্য আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি বানর থেকে আসলাম। বলেন, আমরা মানুষ নাকি বানর? জোরে বলেন, মানুষ না বানর? যারা চুপ করে আছেন আমি তো সন্দেহ করবো, সরি। বলেন, আমরা মানুষ না বানর? মানুষ থেকে আমরা আসলাম। আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণ সত্তা থেকে তোমাদের সৃষ্টি করা হলো, তিনি হচ্ছেন আদম ও সফিউল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার বাম পাজর হাত থেকে তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ,
এই দুজন বান্দা বান্দির ওরস থেকে জোড়ায় জোড়ায় সামনে রোজার পরে কোরবানির ঈদ আসবে। কোরবানির ঈদ আসলে কোরবানির আলোচনা যখন শুরু হবে, কোরবানির ইতিহাস আলোচনা শুরু হবে, হাবিল কাবিলের কাহিনী আলোচনা শুরু হবে। তো হাবিল কাবিলের কাহিনী শুরু হলে সেখানে বুঝবেন আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতে জোড়ায় জোড়ায় মানুষ পাঠিয়েছেন, নারী এবং পুরুষ। প্রথম জোড়া ছেলের সাথে পর জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ের সাথে পর জোড়া ছেলে, ক্রস ম্যাচিং বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সম্প্রসারিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? বলেন এবারে আমরা আদম থেকে না বানর থেকে? এখন আদমকে আল্লাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করলেন, আমরা কিন্তু সরাসরি মাটি থেকে আসি নাই, আমরা মায়ের পেটের মাধ্যমে রক্ত মাংসে গড়া মানুষ দুনিয়াতে আসলাম। মিনহা খলাকনাকুম, কেমনে আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন? আমরা বালাগাত মান্তিকের একটি ভাষা ওলামায়ে কেরাম আছেন, একটা কথা আছে, মুরগি ময়লা খায় আর আমরা মুরগি খাই। তাহলে বুঝে গেল আমরা কি খাচ্ছি? বলেন না, আমরা কি খাচ্ছি? ময়লা খাচ্ছি। এই যে আপনাদের এলাকায় খাল আছে না, মাঠ পুকুর আছে না, এগুলো সেচ দেওয়ার পরে সব মাছ তো ধরে ফেলেন, আর নাই চল। আবার ওই ধরার পরেও কিছু পোলাপা নিচে নেমে যায়, আমাদের এলাকায় বলে হেটকি ধরার জন্য। কি বলে? আপনাদের এলাকায় কি বলে আমরা জানি না, একই শব্দ। এরপরে কিছু লোক ধরে আরো কিছু পায়, তো এরপরে মাটি শুকায় যায়। কিন্তু হঠাৎ করে মৌসুমী বৃষ্টি যখন হয়, ওই শুকিয়ে যাওয়া মাটি থেকে আবার যে 40 দিন 120 দিন, এই সময়ের ভিতরে একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলে, আল্লাহ বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে দেওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন না, তাকে এখানে মৃত্যু দেওয়া যাবে না। সে সন্দ্বীপের দক্ষিণ বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসা, দক্ষিণ সন্দ্বীপ বদরশা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসার মাহফিলে গিয়ে আমার পবিত্র নামের জিকির করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে এখানে মৃত্যু দেওয়া যাবে না। তার মানে আমাদের মৃত্যুটা সেই দিন হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। আজকে পর্যন্ত যে হায়াতটা আমরা পেয়েছি সেটা আমাদের বোনাস। এই বোনাস সময়টাকে আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকে ফলাফল। সুবহানাল্লাহ বলেন না? আমার আগে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে, আমি আনসারি কথা বলছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যে যত কথাই বলুক, যে পয়েন্টে কথা বলুক, সব কথার মূল কথা হলো দুনিয়ার হায়াতটাকে আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকে ফলাফল। ওয়া ফিহা নুঈদুকুম, যখন আমাদের ডাকা হবে মাটির দিকে, সেখানে যাওয়ার সময় ওই আমলের আলোকে আপনি জান্নাতি নাকি জাহান্নামী সেটা ডিসাইড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, এখন যেতে হবে। এটা অ্যাভয়েড করার কোনো ক্ষমতা আমাদের আছে? বলেন, কোনো ক্ষমতা আছে? এটা অ্যাভয়েড করার ক্ষমতা না। আপনি জানেন না, হয়তো এখনই মালাকুল মউত রওনা দিয়ে দিয়েছেন, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এটার কোনো গ্যারান্টি? আমি সেদিন ফেনী জেলা ছাগল নাই, আমার এই ভাইটা ছিলেন, ত্রাণ তহবিল নিয়ে তিনি গিয়েছেন। মাহবুব ভাই একটু আগে আমাকে বললেন, ওই ছাগল নিয়ে একটা জায়গা আছে, আমি মাহফিল করেছি, এরকম রাতের 12টার সময় শেষ হয়েছে। হাতের ভিতরে বিরিয়ানির প্যাকেট ছিল, বাড়িতে ঢুকতে পারে নাই, বাড়ির সামনে পর্যন্ত গিয়ে মাথা ঘুরে পড়ে সেই ভাইটা ইয়াসিন নামে একজন ভাই, সেদিন তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটতে পারে কি পারে না? আমি গত 26 তারিখে একবার এসেছিলাম সন্দ্বীপে, সেই দিন এত বেশি সাগর উত্তাল ছিল, আসার সময় এত বেশি ভয় পেয়েছে, আমি আর ওভাবে কখনো আসবো না, এই জন্য বারবার জিজ্ঞেস করেছি আজকে সাগরের কি অবস্থা। আজকেও সেম, তবে আমি আজকে সার্ভিস বোটে করে এসেছি, একটা আলাদা ধরনের অনুভূতি হলো, তবে সার্ভিস খারাপ না, ভালোই ছিল। সম্মানিত ভাইরা, এই যে পানিতে ডুবে মরে গেলে আমার কেউ খুঁজেও পেত না, কথা বলা ঠিক না? তো কার কখন মৃত্যু হবে এটা কে জানেন? কে জানেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, যেদিন মালাকুল মউত আমাদের কলার ভিতরে চেপে ধরবেন, কণ্ঠনালীর ভিতরে চেপে ধরবেন, হাত্তা মা লাম ইউগারগির, গলার ভিতরে গড়গড় শব্দ যখন শুরু হয়ে যাবে, সেই দিন আমরা যখন আখিরাতে চলে যাব, সেই দিন আমাদের জন্য ডিসাইড হবে আমি জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলি আল্লাহু আকবার। বলেন, আমরা জান্নাতে যেতে চাই তো? তাহলে এই যে আলেমে আজসাম, দেহ জগতে যে আল্লাহ আমাদের পাঠাইলেন, এই সময়টাকে নেক কর্মে কাজে লাগানো দরকার আছে না নাই? কথা কি বোঝা গেছে? ফেরেশতা গলা চেপে ধরলেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, রুহটা হাতের ভিতরে নিয়ে নিলেন। এবারে লাশটাকে, শরীরটাকে কবরের ভিতরে দাফন করা হলো। দাফন করার পরে লোকটা নেককার গোলাম। কি গোলাম? আস্তে, লোকটা কি গোলাম? নেককার গোলাম। লাশটা যখন কবরে দাফন করা হলো, সেই রুহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হলো, এবারে আখিরাতের হিসাবে জীবিত করানো হলো। সুবহানাল্লাহ বলবেন না? নেককার গোলামের ফেরেশতা কবরে চলে আসবেন দুইজন ফেরেশতা, মুনকার নাকির, নূরানি চেহারা নিয়ে। যে প্রশ্নগুলো করা হবে সেটা আমরা জানি, সেদিকে আমি যাব না। তবে এখানে একটা বিষয় জানতে হবে আপনাদের,
যে কবরে আপনি উত্তরটা অটোমেটিক দিয়ে দেবেন নেককার হলে। আবার আপনার পক্ষ থেকে 4টা জিনিস কবরে থাকবে। কয়টা? জোরে বলেন কয়টা? রাসূল বলেন as-salatu an yaminah, ডান পাশে থাকবে নামাজ, ওয়াস-সামু আন শিমালিহি, বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের সাথে থাকেন, রোজার সাথে থাকেন, কোরআন থেকে আমল করে নেক আমলের পাল্লা যদি ভারী করেন, এই 4টা জিনিস আপনার পক্ষে উত্তর দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যখন শেষ হয়ে গেল, এবারে নেককার গোলামকে 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে। ভাই এই যে 3টা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দিলাম, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোন কিতাব থেকে জানলা? আপনি আমি সেদিন বলে দেব, বদরসা তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসার ভিতরে যে কোরআনটাকে শিক্ষা দেয়া হয়, ওই কোরআন থেকে এই আমলগুলো শিখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। প্রস্তুতির পর্ব যখন শেষ হয়ে গেল, ওয়াফিহা নুঈদুকুম, মাটিতে যখন নিয়ে দেওয়া হলো, এবারে এই ব্যক্তির নেককার গোলামের কবরে সেই ব্যক্তি একাকিত্ব অনুভব করবে। ফেরেশতা 2 জন যখন চলে গেলেন কিছুক্ষণের জন্য, সেই ব্যক্তি একাকিত্ব অনুভব করবে, মনের ভিতরে টেনশন, না জানে একটু পরে কি হবে। হঠাৎ করে নজর দিয়ে দেখলেন মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশ্রী চেহারার একজন নুরানি চেহারার মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটাকে দেখার পরে বলবেন, ভাই তুমি কেন আমার কবরে আসলা? আমি তো এখানে একা থাকার কথা। ওই সুশ্রী চেহারার ব্যক্তিরা বললেন, ভাই তোমাকে একাই থাকতে হবে। আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য তোমার দুনিয়ার জিন্দেগির যত নেক আমল করলাম, সেই নেক আমলগুলোকে আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? ওই ব্যক্তি বলবে তোমাকে সঙ্গ দিতে আল্লাহ পাঠিয়েছেন। 2 জনের ভিতরে কনভারসেশন হবে, 2 জনের ভিতরে কথাবার্তা হবে। ঠিক এই সময়ের ভিতরে আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ব্যক্তির কবরে জান্নাত থেকে জান্নাত থেকে এই ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। বিপরীত দিকে যে নাফরমান গুনাহগার, আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই ব্যক্তির শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? যিনি জান্নাতি ব্যক্তি নেককার গোলাম, তাকে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর সামনে হাজির করানোর জন্য লাল গালিচার সম্বর্ধনা, বাহনের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এরকম চাই না? লাল গালিচার সম্বর্ধনা আর বাহন। এবারে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের আরশ কুরসির ডান পাশে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা আছে তাদের কাতারে দাঁড় করিয়ে রাখা হবে। এই পাশে যে ভাইগুলো বসে আছেন সানাউল্লাহ ভাই সহ, এরকম আল্লাহ পাকের ডান পাশে আরশ কুরসির ডান পাশে সোফায় চেয়ারে আল্লাহর নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তারা বসে থাকবেন। এই 2টা গ্রুপকে আল্লাহ বলবেন, যাও আমার মোহাব্বত ভালোবাসা নিয়ে তোমরা 2টা গ্রুপ সোজা জান্নাতে চলে যাও। জোরে বলে না সুবহানাল্লাহ। বাকি আছে একদল, ওই যে গুনাহগার গোলাম, কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। এদেরকে যখন ফাইদা নুফিখা ফিস সূর, ইসরাফিল যেদিন সিংহের ভিতরে ফুঁক দেবে, সেদিন তাদেরকে নাফখাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা, 3 নম্বর সিংহা। নাফখাতুল ফেজা, আতঙ্কের সিংহা, বনের হিংস্র জন্তু জানোয়ার মানুষের বুকে এসে আশ্রয় নেবে। নাফখাতুস সায়েক, মৃত্যুর সিংহা, যে যেখানে প্রাণ শক্তি থাকবে সেখানে মৃত্যুবরণ করবে। নাফখাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা, এবার যে যেখানে মরে পড়েছিল সেখান থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবে। গুনাহগার গোলাম, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কবর থেকে লাথি মেরে দাঁত করা হবে, চল আল্লাহ তোদেরকে ডেকেছে, চল। এই ব্যক্তিগুলো বলবে, ভাই ভাই আমরা এখানে ভালো আছি, সামনে গেলে যে আরো বড় বিপদ আছে সেটা তারা বুঝতে পেরেছে। এই জন্য বলবে, আমরা এখানে ভালো আছি, আমরা সামনে যাব না, আমাদের এখানে থাকতে দাও। ফেরেশতারা কি করবেন? একটু মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। কথা কি বোঝা যায়? ফেরেশতারা কি করবেন? এই কোরআনে আল্লাহ সেটা বলে দিয়েছে। আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদেরকে দাঁত করাইয়া মুখের ভিতরে ঘুষি মারবেন, পেছনে লাথি মারবেন। এবার উল্টো করবেন, পাকে উপর দিকে দিয়া উল্টোভাবে টেনে হিঁচড়ে ঝুলিয়ে ঝুলিয়ে গড়িয়ে গড়িয়ে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। চলে বলে নাউযুবিল্লাহ। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, বুকের উপরে ভর করে তারা কেমনে যাবে? রাসূল বললেন যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরেও ভর করে হাঁটানো। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, সকালবেলা ক্ষমতায়, বিকেলবেলা পলাতক। 45 মিনিট আগেও জানতো না আজকে রান্না করা মুরগির লেগ পিসটা কে খাবে। কথা বলে ঠিক কিনা? আবার লম্বা পাঙ্গাস মাছটা কার ফ্রিজে গিয়ে ঢুকবে। এটা দুনিয়াবি কথাবার্তা হলে বোঝার জন্য আপনাদের বলি, সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। আছে না নাই? এরা যেতে চাইবে না, মুখের উপর আঘাত করা হবে, পিছনে লাথি মারা হবে, ধাক্কা মেরে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মানুষ সোজা না গিয়ে উল্টো ভাবে কেন যায়? এটা একটা প্রশ্ন। আছে না নাই? আছে না নাই? কারণ দুনিয়ার জমিনে তারা কোরআন বিধানের উল্টো চলেছে, আখিরাতের জমিনেও তারা উল্টো ভাবে যাবে। ঠিক না? এখানে যারা আছেন বলেন তো, আমরা কি সোজা যেতে চাই না উল্টো যেতে চাই? বলে না সোজা না উল্টা? এই সোজা কি আমরা দুনিয়াতে হওয়া দরকার না আখিরাতে গেলে হবে? মরার পরে সোজা হওয়া দরকার না দুনিয়াতে? সম্মানিত ভাইরা, কারা উল্টো ভাবে যাবে? ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একটা হলো, দুনিয়াতে এমন কিছু যুবক আছে যারা নামাজ পড়ে না। তাদেরকে যখন নামাজ পড়ার জন্য বলি, বলে হুজুর পেটের সমস্যা আছে। আছে না নাই? শহরে বন্দরে যখন যান, হোটেল বিরতি যখন দেয়, কেউ বসে প্রস্রাব করে, পানি ব্যবহার করে, আর কেউ দাঁড়ায় দাঁড়ায় সারাই দিচ্ছে। আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও পানি ব্যবহার করে না, এরকম যুবক আছে না? কথা বলেন আছে না? আবার তাকে যখন বলা হলো নামাজ ধরো, হ্যাঁ হ্যাঁ হুজুর ধরবো, আগামী শুক্রবার থেকে ধরবো। আগামী শুক্রবার পর্যন্ত জীবিত থাকবে, কোনো গ্যারান্টি আছে? আওয়াজ করে বলেন। এই যে আমাদের এখানে বসে আছি, কি মায়াবী চেহারা মানুষগুলো। আপনাদেরকে চিনি না, জানি না, কোত্থেকে আল্লাহ আমারে নিয়ে আসেন আপনাদের মাঝে। এটা আল্লাহর ইশারা। কথা বলা ঠিক কিনা? আমি এখানে দাওয়াত দেওয়ার আগের দিন পর্যন্ত কি জানি আমি এখানে আসব? আপনারা আমারে চিনতেন? এটা আল্লাহ তাআলা তাকদিরে রেখেছেন আপনাদের মাঝে দাওয়াতি কাজের জন্য আল্লাহ আমাকে নিয়ে আসবেন। এখন নিয়ে যেহেতু আসে, এটা দ্বারা প্রমাণ হলো রুহু জগতে আমরা সবাই একসাথে ছিলাম। ঠিক না? তবে এটাও আশাবাদী, জান্নাতেও আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন না? তো এই কলিজার টুকরা মানুষগুলো, আমি সহ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই দেহটা, এই শরীরটা বেশি না 6 দিন থেকে পরিবর্তন হওয়া শুরু, 90 দিনের মাথায় টোটালি পরিবর্তন শেষ, মাটির সাথে আমরা মিশে যাব, আর অস্তিত্ব থাকবে না। 6 দিন পরে নখগুলো খসে আলাদা হয়ে যাবে। 9 দিন পরে শরীরের চুল, লোম, পশম যা আছে সব খসে আলাদা হয়ে যাবে। 17 দিন পরে পেটের ভুঁড়িটা ঠাস করে ফেলে যাবে। 60 দিন পরে আমাদের শরীরের গোশতগুলো আলাদা হয়ে যাবে। 90 দিন পরে আমাদের শরীরের হাড্ডি, অস্থি, মজ্জা সব মাটির সাথে মিশে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সেই দিন আমরা আখিরাতে আগামী সপ্তাহ পর্যন্ত জীবিত থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আখিরাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত ভাইরা, রোজা রাখার জন্য বলে সেই বেটা যে আমার ডায়াবেটিস আছে, খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না। যাকাত দেওয়ার জন্য বললে সে বলে আমি শতকরা 2.5 টাকা সরাসরি লস কেন দেব। তাকে যখন বলা হয় হজ কেন করে না, সে বলে এখন টাকা ইনকাম করার সময়, নষ্ট করার সময় না। সে বলে কোরআন হাদিস শিখো, সে বলে এগুলো জঙ্গিদের পড়ালেখা। কথা বলেন ঠিক কিনা? আবার তাকে যখন বলা হলো কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করো, সে বলে তোমাদের এখন যুগে কোরআন চলে না, আমাদের নিজেদের আইন গড়া মতই যথেষ্ট, আর ওই আইন নিজেদের মন গড়া আইন দ্বারা বিচার করলে রাতের অন্ধকারে 5,000 টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করে, উল্টো চলে। যারা দুনিয়াতে উল্টো চলবে, আখিরাতে তারা উল্টো যাবে। দুনিয়াতে যারা কোরআনের সাথে সোজা থাকবে, আখিরাতে সোজা যাবে। আমরা সোজা যেতে চাই না উল্টা যেতে চাই? হাত তুলে বলে সোজা না উল্টা? আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে বলি আমিন। কথা কি বোঝা গেছে? এই বেটাদেরকে আখিরাতে নিয়ে যাওয়া হলো। বাম পাশে আসহাবুশ শিমাল, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ করে দিচ্ছে আমার ভাইরা। এই যে বাম পাশে যখন তাদেরকে দাঁড় করিয়ে রাখা হলো, আল্লাহ তাআলা এই দুইটা দলকে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। বাকি আছে এরা আসহাবুশ শিমাল, বামপন্থী। এদেরকে আবার 2 ভাগ করা হবে। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? প্রথম কয় ভাগ ছিল? 3 ভাগ। 3 ভাগের ভিতর থেকে 2 ভাগ জান্নাতে চলে গেছে, নবী রাসূলগণ আর আপনারা সবাই। বাম পাশে যারা আছে, বাম পাশে যারা আছে এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হলো। 1 ভাগ হলো কালেমা বিশ্বাসী কিন্তু গুনাহগার। এখানে আমরা সবাই কালেমা বিশ্বাসী কিনা? আমাদের গুনাহ আছে না নাই?
তবে আমরা গুনাহ নিয়ে ওখানে থাকতে চাই না, সবার আগে জান্নাতে যেতে চাই। গুনাহের চাইতে নেকিটা আমাদের দরকার। কথা বলে ঠিক না? বেশি হলে আমরা আগে চলে যাব। কালেমে বিশ্বাসী কিন্তু গুনাহগার, আর আরেক গ্রুপ হবে কালেমে অবিশ্বাসী অন্য ধর্মের ভাইয়েরা। বলেন তো আপনাদের এলাকায় অন্য ধর্মের ভাইয়েরা আছে না নাই? ওদেরকে, অন্য ধর্মের যারা আছে তাদেরকে প্রথম সুযোগে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, কারণ আখিরাতে বিচারের মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যারা পড়ে না তাদের বিচারের দরকার হবে না, বিনা হিসেবে জাহান্নাম। আর এটা যারা পড়লো বিনা হিসেবে কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ বিচার ব্যবস্থা সম্পন্ন করে শাস্তি ভোগ করার পর কালেমে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে। এই যারা দাঁড়িয়ে আছে তারা কালেমে বিশ্বাসী কিন্তু গুনাহগার, বিচার হবে তাদের। বিচার কাদের হবে? এদের। এদের হাতে যখন আমলনামা তুলে দেওয়া হলো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, তাদের পৃষ্ঠদেশে পেছন দিক থেকে তাদের বাম হাতে আমলনামা তুলে দেওয়া হলো। এবারে তাদের হাতে আমলনামা তুলে দেওয়া, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। ওই ইমানদার কিন্তু গুনাহগার ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে নাফরমানি করার কারণে তাদের আমলনামা লাল কালির দাগ দিয়ে আমার জাহান্নামে যাওয়ার টিকিট, এই টিকিটটা হাতের ভিতরে পাওয়ার পরে ওই ব্যক্তিগুলো তখন বলবে, আল্লাহ মনে হয় ভুল করেছেন, এটা তো আমার না। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ মনে হয় ভুল করেছেন, এটা আমার না। সেই বেটা মনে করছে চট্টগ্রাম জজ কোর্ট, কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা ছিল সেটা, যেখানে নামের মিল থাকার কারণে আমাদের আল্লামা পর্যন্ত বিনা দোষে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? কাদের মোল্লা, কসাই কাদের নাম দিয়া তাকে শহীদ করা হয়েছে। এটা দুনিয়ার আদালতে সম্ভব, আল্লাহর আদালতে কখনো সম্ভব? আজকে যারা হাসে আখিরাতে তারা কাঁদবে। এই আলেমগুলো দুনিয়াতে কেঁদেছে, আখিরাতে তারা হাসবে। ওদের কান্না দেখে যারা জালিম তারা সেদিন কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, এবারে রক্ত বেরিয়ে পড়বে, রক্ত শেষ হয়ে যাবে, চোখের কোটা থেকে চোখ বেরিয়ে পড়বে, এরপরে সেদিন জালিমদের কান্না শেষ হবে না। ঠিক কিনা বলে? যে জুলুম তারা দুনিয়ার জমিনে ছাড়িয়েছে, সে মনে করছে এটা দুনিয়ার আদালত, আল্লাহকে বললে কোন রকম পাপ পেয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চূড়ান্ত ফাইল রেখে দিয়েছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখটাকে কষ্টে পেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে যা কিছু সে হাত দ্বারা পা দ্বারা কামাই করেছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অর্জন করেছে, সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে। জোরে বলে আল্লাহু আকবার। সুদের টাকা হাত দিয়ে লেনদেন করে না, পা দিয়ে লেনদেন করে? কথা বলেন না? হাত সাক্ষী। ঘুষের টাকা হাত দিয়ে লেনদেন করে, হাত সাক্ষী। টালি কোদাল দিয়া জমির আইল কাটতে গিয়া নিজের অর্ধেক কেটে জমির সাথে মিশিয়ে ফেলে, অন্যের হক নষ্ট করে, এরকম আছে না নাই? এই হাত সেদের সাক্ষী। এই হাত দ্বারা মোবাইলটাকে টিপাটিপি করছেন না? কি আলেম কি গয়রে